তুহিন তুহিন কে দরজা খোলো দরজা কম বাবু কোথায় তুহিন দরজা খুলতে বলছি কে আপনি তুমি কি তুহিন হ্যাঁ আমি তুহিন কিন্তু আপনি তো তুহিন ভালো ভালো বলছি দরজা খুলো নাইলে কিন্তু বেশি হয়ে যাবে বলছে বলছে না দরজা খুলবো দরজা খুলবো না তুহিন দরজা খুলতে বলছি জি বলছি স্যার 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 তুমি তো হ্যাঁ আমি তো কিন্তু কিন্তু স্যার বাবাকে স্যার আমি কিছু না স্যার 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 আমি কিছু না স্যার স্যার আমার কিছু স্যার 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 নিয়ে যাও চলো এই মামা একটা চা দিয়েন তো তাওহীদ তুই ক্যাম্পাস থেকে কখন আসলি আরে ভাই তুই তো জানিস আমাদের ক্যাম্পাসটা বন্ধ করে দিছে তাই গতকাল চলে আসলাম তো তুই কবে আসলি আমিও গতকাল আসলাম ক্যাম্পাসে যা অবস্থা সারা দেশে কারফিউ নেট বন্ধ আন্দোলনে বের হলে পুলিশ গুলি করছে দেশের কোনো খোঁজ খবর পাচ্ছি না আমিও কোনো খবর পাচ্ছি না রে তাই মামার দোকান আসলাম পত্রিকা পড়ার জন্য পত্রিকাতে তেমন কোনো খবর নেই দেশটা কোন দিকে যাচ্ছে আল্লাহ ভালো জানে গ্রামে এসেও কোনো শান্তি নেই শুনলাম গতকাল রাতে চেয়ারম্যানের সহযোগিতায় দিদি পুলিশ ইদিন ব্যাগে তুলে নিয়ে গেছে তাদের এসব অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না শুন ভাই তোর যে কষ্ট পুরো দেশের মানুষের ঠিক একই কষ্ট কোথাও কেউ শান্তিতে নেই রে তুই তো জানিস গত 16 তারিখে রংপুরে আমাদের আবু সাইদ ভাইকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে হ্যাঁ ভাই আমাদের চট্টগ্রামে ফয়সাল আহমেদ শান্ত ভাই এবং ওয়াসিম ভাইকে তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে আমরা এখন কি করব ভাই দেশের জন্য কি করতে পারি শুন ভাই এখন চেয়ারম্যান যেহেতু আমাদের বিরুদ্ধে তাই আমাদের কৌশল আন্দোলন পরিচালনা করতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা এই তো ভাই আল্লাহ রাখছে কোন রকম কিন্তু দেশের পরিস্থিতি ভাই মোটেও ভালো না ভাই আমি সেটাই ভাবতেছি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না দেশের সারা দেশে সরকারি ভাবে গুম খুন হামলা মামলা তো চলছেই সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করতেছে এই যে গত আমাদের বায়তুসহ মাদ্রাসা থেকে গভীর রাতে 16 জন নিরীহ মেধাবী ছাত্রকে পুলিশ তুলে নিয়ে গেছে কি বলো বায়তুসহ থেকে হ্যাঁ ভাই আহারে কি করব কিছুই বুঝতে পারতেছি না শোনো ভাই আমরা এখন একটা কাজ করতে পারি আর সেটা হচ্ছে আমরা আমাদের বড় ভাইদের সাথে সমন্বয় করে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা প্রয়োজনে আমাদের নিজের জীবন দিয়ে দিব তবু আমরা স্বৈরাচার শাসকের কাছে কখনো মাথা নত করব না এবং আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ
দুটো প্লাস্টিকের গাড়ি কি করা এগুলাই চালাই। আব্দুল্লাহ, জি দাদা। তুমি তো? আমি এখানে দাদা। ও এখানে? কি করতেছিলেন? আমি দেখা করতেছিলাম দাদা। তুমি তো এটাই করো, তোমার আর কোনো কাম আসেনি। আচ্ছা শোনো, আমার এখানে দুইজন মেহমান আসবে, তো ওনার আসলে ওনাকে এখানে বসাবে, ঠিক আছে? ওনাদেরকে এখানে বসাবে, ঠিক আছে। আর এই যে আমার তোমরা দেখলে না, এই ড্রয়িং রুমটা একটু স্কেচ করে রাখবে, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, আমি ওই ভিতরে আছি, ঠিক আছে? ঠিক আছে। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব কি বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার দাদি কি বাসে আছে? জি আছেন, আপনার ভিতরে আসুন, এখানে বসুন। দাদা দাদা, আপনার মেহমানরা আসছে। ও মেহমানরা আসছে? জি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাকে দেখলাম। তো আর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে। কি মনে করে আসলেন? এই তো আপনাকে আজকাল দেখা যায় না, তাই বাড়িতেই চলে আসলাম আপনাকে দেখতে। আসলে মাদ্রাসা বন্ধু তো, কি করবো, চাকরিও করতে হচ্ছে না, ডিউটিও করতে হচ্ছে না, এই ঘরে বসে থাকে এই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নাতি, তুমি একটু ওনাদের মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসো, যাও। তো চৌধুরী সাহেব, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? দেশের অর্থনৈতিক খুবই খারাপ অবস্থা, তেমন একটা ভালো যাচ্ছে না। এই যে সবগুলো সিন্ডিকেটের দখলে। ঠিক বলেছেন চৌধুরী সাহেব, এখন পুরো বাংলাদেশ থেকে সিন্ডিকেট নিয়ে নিচ্ছে। জি। ও একটু ওগুলো করার কিছু প্রয়োজন ছিল চৌধুরী সাহেব। আচ্ছা আচ্ছা। তো চৌধুরী সাহেব, আচ্ছা উনি কি আপনার নাতি? হ্যাঁ, ও আমার ছোট নাতি। ও আচ্ছা আচ্ছা। অনেকদিন আগে আপনার বড় নাতিকে দেখছিলাম। আপনার বড় নাতি কি বাসায় আছে? আমার বড় নাতি? হ্যাঁ হ্যাঁ। ও আছে তো। এই আব্দুল্লাহ, যাও তো তোমার বড় ভাই হামিদুল্লাহকে একটু ডাকো। চৌধুরী সাহেব, আজকাল বের হন না মনে হয়, আপনাকে দেখা যায় না ঠিক একটা। এই তো যেটা বললাম, আর কত বাইরে দূরে থাকে। ও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার বড় নাতি চলে আসছে। কেমন আছো তুমি? ভালো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে মোটামুটি। তো নাতি, তুমি কোথায় পড়ো? আমি বাইতুসরা মাদ্রাসা কামিল মাদ্রাসায় পড়ি। ও বাইতুসরা মাদ্রাসা, নাম শুনছিলাম, অনেক শোনা আছে। আচ্ছা আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো। আচ্ছা ঠিক আছে দাদা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا
সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চৌধুরী সাহেব, জি আমরা আওয়াম মানুষ কোরআন মোটামুটি পড়তে পারি, কিন্তু তো বুঝি না। খায়রুল সাহেব, আমার বড় নাতিও কিন্তু এই বাইতুল শরফ হাদিস কামিল মাদ্রাসায় পড়ে। ও মাশাআল্লাহ, সে কিন্তু এই কোরআনের অর্থ জানে। হ্যাঁ। নাতি, তুমি একটু তোমার নানাদেরকে ওই কোরআনের আয়াতের অর্থগুলো একটু বলো তো। দাদা, এই আয়াতগুলো হলো সূরা আল ইমরানের 102 এবং 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটুকু পরিমাণ ভয় করা প্রয়োজন, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু, তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, বিহাবিলিল্লাহি, আল্লাহর রজ্জুকে, জামিআন, সকলে একতাবদ্ধ হয়ে, ওয়ালা তাফারাকু, এবং তোমরা একে অপর থেকে পৃথক হও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাতি, তুমি আমাদেরকে কোরআনের অর্থগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছো। আল্লাহ তোমার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক। আমিন। নাতি, যাও তাহলে তুমি ঘরে যাও, ভালো করে পড়ালেখা করো। দেশের পরিস্থিতি খুবই খারাপ, বাহির হইও না, কেমন? যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে খায়রুল সাহেব, এই আমার বড় নাতিকে নিয়ে আমি খুবই চিন্তিত। সে বাইতুল শরফে আমি প্রথম বর্ষে পড়ে, হ্যাঁ, শুনতেছি সে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে, কি বলে? আন্দোলন সংগ্রামে যাচ্ছে। তাকে নিয়ে আমি খুবই চিন্তিত। চৌধুরী সাহেব, আপনার কথা কি বলবো। আমার বাড়িতে যেটা বড় নাতি ক্লাস 10-এ পড়ে, ও নাকি কি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আচ্ছা। ও নাকি অন্যান্য ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, কার কথাই শুনছে না। এখন আমি তাকে নিয়ে খুব টেনশন আছি। চৌধুরী সাহেব, আপনারা কি যে বলেন, পুরো দেশের অবস্থা এখন যেরকম, এই অবস্থায় শুধু ছাত্র না, দেশের সকল শ্রেণী এবং সর্বস্তরের মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনে অবশ্যই যোগ দেওয়া দরকার। ঠিক বলছেন, ঠিক বলেছেন। বছর সাহেব, আপনি ঠিক বলেছেন। আসলে দেখেন, আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে এই যে পরাধীনতার সাথে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আমার মনে হচ্ছে এই 24 সালেও আমাদেরকে সেই বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একসাথে নামা উচিত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চৌধুরী সাহেব, দেশের এই আন্দোলনে, এই বৈষম্য ছাত্র আন্দোলনে শুধু ছাত্রছাত্রী না, আমাদের সকলের এই আন্দোলনের ঐক্যমত, জনমত গড়ে তোলা প্রয়োজন। জি জি, খায়রুল বাশির সাহেব, আপনি ঠিক বলেছেন। চৌধুরী সাহেব, দেশের এই অরাজক পরিস্থিতিতে আপনার সাথে কথা বলে একটু স্বস্তি পেলাম। বেঁচে থাকলে দেখা হবে। আজকের মতো আসি। না না, কি বলছেন? না না চৌধুরী সাহেব, না, আরেকদিন ইনশাল্লাহ আসবো আপনাকে দেখতে আবার। না, আরেকদিন আসবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু দোয়া করেন। ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। নাতি, খালি শুধু একটু খেলা করতে থাকে। আচ্ছা শুনো, এই দরজাটা লক করো, আমি একটু বিশ্রাম নিব, আজকে অনেক জার্নি হয়েছে। ঠিক আছে দাদা। আচ্ছা। সঙ্গী হলে দোষ কি তাতে, চুমকি চলেছে একার পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ওয়ালাইকুম সালাম। আদু ভাই, আমি আপনাকে খুঁজতেছি যে অনেক দিন ধরে। কেন? আপনি যে আমাকে জায়গা রেজিস্ট্রি দিবেন বলে আমার থেকে 5 লক্ষ টাকা নিছেন, এখন আপনি আমার জায়গাটাও দিচ্ছেন না, আমার টাকাগুলোও ফেরত দিচ্ছেন না। প্রয়োজনে ভাই আপনি আমার থেকে আর 1 লক্ষ টাকা নেন, আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দেন। আরে ভাই, তোমার জায়গায় তুমিই পাবে। তোমার জায়গায় কাগজে কিছু সমস্যা আছে,
সমস্যাগুলো সলভ হয়ে গেলেই তোমার জায়গায় তুমি পেয়ে যাবে। আরে ভাই পাবেন পাবেন বলে তো 5টা বছর পার করে দিলেন, আর কতদিন ভাই? ঠিক আছে, পাবে পাবে। আপনার বিষয় আল্লাহকে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে এসবকে আপনার কোনো চিন্তা করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনেন, দরকার হলে আমি আমার চাচারে দিয়ে করাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখেন তাহলে। এই সারাদিন বিচার সালিশ এসব, আমার চাচা এই এলাকার চেয়ারম্যান, আর আমি চাচার একমাত্র ভাতিজা। চাচা ভাইস্তা মিলা পুরো এলাকার রাজত্ব করে। আর আমার চাচা যখন টুকু টুকু টুকু, আমার চাচা যখন চলে যাবে সবকিছু তো আমারই দিয়ে যাবে। এই যে দেখতেছেন না, এই আমার চাচার অফিস, এই যে আমার চাচার চেয়ার। চাচা চলে গেলে তো চেয়ার আমারই। তাই এখন থেকে টুকটাক বসে বসে আর কি। শোনেন, আমার চাচা গত 16 বছর ধরে এলাকার চেয়ারম্যান। মানুষ ভোট দেখ আর না দেখ, আমার কিন্তু চেয়ারম্যান। আর আমার চাচার মতন সৎ, ন্যায়পরায়ণ, সমাজসেবী আমার চাচা সবকিছু। আমার চাচা ওয়ান এন্ড অনলি। কিরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোর? এই তো চাচা ভালোই, বসেন চাচা। কেউ আসছিল? না চাচা কেউ আসেন। আরে দেশের যে অবস্থা, রাস্তায় বের হলে আন্দোলন, ছাত্র ছাত্রীদের দেশটাকে কি অস্থির করে রাখছে। চাচা তা ঠিক, তবে চাচা ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে আন্দোলন করতেছে তাতে তো সম্পূর্ণ যৌক্তিক। আর চাচা এই আন্দোলন যদি সফল হয় আমাদেরকে তো চাচা পালাইতে হবে। পালাবো না, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, পালাবো না। দেখে যাবে চাচা, দেখে যাবে। তারা তোর আন্দোলন বের করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? চেয়ারম্যান বলছিলাম। ও চেয়ারম্যান সাহেব, জি বলেন। শুনছি আপনার নাতি একটা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে যায়। হ্যাঁ ভাই, তো কি হয়েছে? এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমি চাই না আমার এই এলাকা থেকে কেউ এসব আন্দোলনে অংশগ্রহণ করুক। আমি যারা বিগত সময়ে এসব আন্দোলনে গিয়েছিল তাদের একটা নামের তালিকা প্রশাসনের কাছে দিয়ে আসছি। যদি নেক্সট টাইম আপনার নাতি এসব আন্দোলনে যায় তাহলে কিন্তু আপনার নাতির নাম আমি এখানে যুক্ত করতে বাধ্য হব। আরে চেয়ারম্যান সাহেব, আমি একজন মুক্তিযোদ্ধা, আর আমার নাতি কেন এই বৈষম্যের বিরুদ্ধে আমার নাতি যে আন্দোলনে দেখ না কেন, তার সাথে প্রয়োজন আমিও যাবো, দেখি আপনি কি করতে পারেন। আমিও দেখে নেবো তাহলে কি করতে পারি। ঠিক আছে, দেখেন। চাচা এসব আন্দোলনে বাধা দেওয়া তো ঠিক হচ্ছে না। কোনটা ঠিক কোনটা বেঠিক তোর থেকে শিখতে হবে। মনে হয় দুধ কলা খাওয়া, আমি এখানে কালসাপ পুষতেছি। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, বল, কিছু বলবি? কিছু বলার জন্য তো আসছিলাম চেয়ারম্যান সাহেব। বল। আপনাদের এলাকায় আদর আছে না, এই যে আপনাদের সাথে থাকে যে, ওরা আদর কথা বলে। ওই দক্ষিণ পাড়ার আদু চাচা। ও আচ্ছা, ওই এত কথা বলছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বল। আদর ভাই আমাকে জায়গা রেজিস্ট্রি দিয়ে বলে আমার তো 5 লক্ষ টাকা নিছে। এখন উনি আমার জায়গা রেজিস্ট্রি দিচ্ছে না, আমার টাকাগুলো ফেরত দিচ্ছে না, আমার জায়গাগুলো ফেরত দিচ্ছে না। এখন আমি কি করতে পারি বল? তাহলে আমি কল দিয়ে দেখছি। হ্যালো, হ্যাঁ দেব, কেমন আছিস? ও আচ্ছা আচ্ছা, তুই পার্টি অফিসের দিকে আসিস না যে বেটা? হ্যাঁ, তুই নাকি একজন থেকে 5 লক্ষ টাকা নিয়েছিস? হ্যাঁ, এ তো টাকা নেই বলতেছে। ফাহিম থেকে। ফাহিম, ফাহিম ফাহিম, হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, এই জন্য নিলি? আর আচ্ছা আচ্ছা, ওকে, এটা আমি দেখবো। আচ্ছা, ওই তোর একটা কাজ দিয়েছিলাম না, হ্যাঁ ওই পাড়া কাজটা করে দিস, বুঝছিস? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আদর ভাই কি বলছে? তোর এই জায়গায় তো প্রচুর সমস্যা। চেয়ারম্যান সাহেব, টাকা নেওয়ার সময় তো কোনো সমস্যা ছিল না, এখন কেন এত সমস্যা? এখন যেহেতু সমস্যা হয়ে গেছে, কি করার? চেয়ারম্যান সাহেব, ওর কাছে আমি টাকা এবং আমার জায়গা রেজিস্ট্রি চাই,
ও শুধু আমাকে আপনার ভয় দেখায়। আপনি হচ্ছেন যে এলাকার একটা সম্মানিত ব্যক্তি, কেউ যদি আমাকে আপনার ভয় দেখায় আমি কি তাকে কিছু বলতে পারি স্বামী সাহেব? না না, আপনি কিছু একটা করেন স্বামী সাহেব। এখন যেহেতু তুই আমার লোক, সেও আমার লোক, তুই যেহেতু আমার কাছে আসছিস, এখন দেখি কি করা যায়। আপনার লোক বলে তো তাকে কিছু করতেছি না, ওর কাছে যেতে যেতে আমার জুতা পর্যন্ত হয়ে গেছে স্বামী সাহেব। কি বলিস, জুতা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ স্বামী সাহেব। আচ্ছা তাহলে তুই আমার দিকে তাকাইস, আমি কাজটা করে দিব। আমি তো আপনার দিকেই তাকিয়ে আছি স্বামী সাহেব। আরে বেটা, এই তাকানোর কথা বলছি। আরে বোকা, কিচ্ছু বুঝবে না। ভাই চাচার কিছু ছাপানির দিলে চাচা কাজটা করবে। কত দিতে হবে? চাচা 2 লক্ষ টাকা দিতে বলিস। শুনেন, চাচা নিজে দৌড়াদৌড়ি কইরা আপনার জায়গা সব ঠিকঠাক করে দিবেন। শুধু চাচার চা পানির জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। 2 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী সাহেব, আমার কোনো পৈতৃক সম্পত্তি নাই, আমি চাকরি বাকরি করে যা কামাই করছি সবগুলো ওই আদুকে দিয়ে দিয়েছি। এখন স্বামী সাহেব আমার কাছে কিছু নাই, আপনি কিছু একটা করেন না স্বামী সাহেব। তাহলে 2-3 বছর অপেক্ষা করে দেখ। যা যা কিছু একটা করেন না স্বামী যা, সাহেব। কয়েক বছর অপেক্ষা কর, যা যা। চাচা, দেশের অবস্থা তো ভালো না। শুনলাম আন্দোলনের পোলাপান আজকে ঢাকায় লং মার্চের ডাক দিছে। আর চাচা, তারা নাকি গণভবনকেরাও করবে চাচা। আরে ভাইস্তা, হ্যাঁ চাচা, ইতিমধ্যেই নাকি কয়েকজন এমপি মন্ত্রী পালাই গেছে। আহা ভাইস্তা, ডরাইস না ভাইস্তা, ডরাইস না। আমাদের সাথে দিল্লি আছে না? দেখে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। কি জন্য আসছিস বল? এই তো চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আসছি। গত কিছুদিন আগে আমার ছেলেটা ও ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর একদিন পুলিশ হঠাৎ আমার বাড়িতে গিয়ে আমার ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। আমার ছেলেটার কথা আসা নিয়ে বাড়িতে আসছে। শহরের ভার্সিটিতে পড়ে, তাই না? জি চেয়ারম্যান সাহেব। তাহলে থাকুক তো আর কিছুদিন। চেয়ারম্যান সাহেব, কি বলেন আপনি? আপনি এলাকার একজন জনপ্রতিনিধি, আপনি চাইলে আমার ছেলেটাকে নিয়ে আসতে পারেন। এইসব কাজ আমার না, এই কাজগুলো প্রশাসনের কাছে, এগুলো আমি কি করব? শোনেন, চাচারে কিছু চা পানির দিন, সব কাজ করে দিন। চাচা কোথায় নিব? তুই নে না দেখে। শুনুন, চাচা খুশি হওয়ার মতন কিছু দেন আপনি, দেখে শুনে দেন। ঠিক আছে চাচা, চা পানির বিল এইগুলো দরকার ছিল। আচ্ছা, তোর কাজটা আমি করে দিব, যা। আমি তাহলে চেয়ারম্যান সাহেব, বিষয়টা আপনি দেখেন। ওকে, আমি দেখবো। চাচা চাচা, আমি আসি তাই। আরে ভাইস্তা, হ্যাঁ মোবাইলে তো নেটওয়ার্ক নাই, হ্যাঁ হ্যাঁ, দেশের তো কোনো খবর পাচ্ছি না। আল্লাহ জানে চাচা। ঠিক আছে চাচা, আমি আসি তাই। আচ্ছা যা তাহলে। আচ্ছা, দেশে কোনো খবর পাচ্ছি না, দেশটা কোন দিকে যাচ্ছে। হলো হলো, এই সরকার তো পতন হয়ে গেছে, এবার চেয়ারম্যানকে করতে হবে। চল চল চল। চাচা ঝামেলা দেখেন হয়ে গেছে। কিসের ঝামেলা? সরকার নাকি পালাই গেছে, পোলাপান আসতেছে আপনারা বলে থাকতে মানুষ জন্য। এই আমার সরকার পালাবে? হ্যাঁ চাচা, আমি কখনো বিশ্বাস করি না ভাই। চাচা আপনারা কইছিলাম এইসব আন্দোলনে বাধা দিয়েন না। তো এখন আমি কি করি? চাচা চাচা কই যান? এখন আমি কোন দিকে যাবো? আমি কোন দিকে যাবো? ওই বেটা, অনেকদিন জ্বালাইছো, 16 বছর ধরে নির্যাতন করে আসতেছিস, আজকে তোদের মজা দেখাচ্ছি। চল বেটা, তোর বিচার মুফতি সাহেবের বইতে চালানো হবে, অনেক জ্বালাইছো। চাচা
बहुत दिन आइयो अल्लाह आइयो बहुत दिन आइयो चाचा আরে চাচা কত জুলুম নিচ্ছে তুমি করলো আমি তো অনেক মানে ক্ষমতা রাখছিলাম আমি তো অনেক সহযোগিতা করছিলাম কিন্তু পোলামাইনের আন্দোলনে বাধা দিয়ে চাচা এখন ঠিক করে নাই আরে চাচা চাচা রে চাচা পাইছি তো তুই চেয়ারম্যানের বাতিজা তুই যে শহরে চারে কুশল তোরও শাস্তি হবে আমি তো আপনাদের পক্ষে ছিলাম আমি তো আপনাদের পক্ষে ছিলাম আমি উঠবো না বসবো আপনারা আসসালামু আলাইকুম। বাচ্চারা, আজ আমরা আরবি বর্ণমালার প্রত্যেকটি হরফের একটি করে শব্দ শিখব। আরবি ভাষায় রাসূলের কোরআন এলো এই ভাষাতে, জান্নাতে তার ঝরবে সুবাস, দুলছে হৃদয় সেই আশাতে। আরবি ভাষায় রাসূলের কোরআন এলো এই ভাষাতে, জান্নাতে তার ঝরবে সুবাস, দুলছে হৃদয় সেই আশাতে। এমন মধুর এমন সহজ একটি ভাষা নেই দুনিয়ায়, এমন মধুর এমন সহজ একটি ভাষা নেই দুনিয়ায়। এই ভাষাতে পড়ি লিখি এবং বলি আর শুনিয়াই, এই ভাষাতে পড়ি লিখি এবং বলি আর শুনিয়াই। আলিফুন আল্লাহ বাবাতুল্লাহ তাতাল্লাহ ফাবুন জিন জান্নাত। ألف الله بيت الله توبة فثواب جنات. ألف الله بيت الله توبة فثواب جنات. حديث خاصة من دعاء ذكر ورزاق زمزم. حديث خاصة من دعاء ذكر ورزاق زمزم. سين سلام شين شمع صاصرا بابلانا طاقلا بهزا ظلم. سين سلام شين شمع صاصرا بابلانا طاقلا بهزا ظلم. عين علم وعين غلام ففتنة قاف قرآن قاف كوثر لم ليل عين علم وعين غلام ففتنة قاف قرآن قاف كوثر لم ليل. عين علم وعين غلام ففتنة قاف قرآن كاف كوثر لم ليل. ميزان النون نوم ووردة ها هداية يا يمين يا يقين. ميزان النون نوم ووردة ها هداية يا يمين يا يقين يا يقين. বাচ্চারা সব ঠিক আছে তো? বাচ্চারা একটু বসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব হুজুর কি অফিসে আছেন? জি, উনি অফিসে আছেন। আসেন, আপনারা ভিতরে আসেন। এদিকে বসেন। নাকি তুমি এদিকে দাঁড়াও কেমন? বাচ্চারা, আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সাহেব কি অবস্থা? আল্লাহ অনেকদিন পরে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসুন। তো চৌধুরী সাহেব, অনেকদিন পরে কি মনে করে আসলেন? কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ, যতটুকু আছি ভালো আছি হুজুর, কিন্তু খুব পেরেশানি আছে হুজুর। কেন? এই যে আমার বড় নাতিকে ছোট থেকে খাওয়ায় দাওয়ায় তাকে যত্ন করে আমি বড় করেছি হুজুর। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার নাতিটা মারা গেছে হুজুর। আমি তার চিন্তায় না খাইতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি হুজুর। আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না হুজুর। না না চৌধুরী সাহেব, আপনি কি বলছেন? আপনার নাতি তো মারা যায়নি, আপনার নাতি তো আল্লাহর মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। আপনার নাতি শাহাদাতের অলিও সুধা পান করেছে। আল্লাহ যাদেরকে খুব বেশি পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকে শাহাদাতের জন্য মনোনীত করেন। সুবহানাল্লাহ। কেউ চাইলে শহীদ হতে পারে না, শহীদ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হতে হয়। তো চৌধুরী সাহেব, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনার নাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জালিমের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে নিহত হয়েছে। সুতরাং আপনার নাতি মারা যায়নি, আপনার নাতি শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কোনো মুফতি সাহেবের কথা নয়, এটা মুফতি সাহেবের মুখ থেকে বানানো কোনো কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছে। আল্লাহ রাসূল বলেছেন, মান কুতিলা দুনা মাজলুমাতিহি ফাহুয়া শাহীদ। সুবহানাল্লাহ। যারা জালেমের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে মৃত্যুবরণ করে তারা হচ্ছে শহীদ। তারা কি? শহীদ। সুতরাং চৌধুরী সাহেব, আপনার নাতি তো শহীদ হয়েছে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এটা তো রাসূলের বাণী বললাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনও শহীদদের সম্পর্কে বলেছেন। কি বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। সুতরাং চৌধুরী সাহেব, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। জি আচ্ছা হুজুর, জি, এটা তো বুঝলাম আমার নাতি শহীদ হয়েছে, আমি একটা শহীদের নাম। আচ্ছা, আমাকে তো ওনাকে দেখতে খুব ইচ্ছে করতেছে হুজুর। এখন আমি কি তার সাথে জান্নাতে মিলিত হতে পারবো, তাকে দেখতে পারবো? চৌধুরী সাহেব, আপনার জন্য এক্ষেত্রেও আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আপনি আপনার নাতির মর্যাদা কতটুকু সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আপনার নাতির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাতিকে জান্নাতের সব
জায়গার মধ্যে ঘোরাফেরা করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নয়, আপনার নাতি কিয়ামতের দিন কত বড় মর্যাদার অধিকারী হবে চিন্তা করে দেখুন। হাদিসে নববীতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিব। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন একজন শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং চৌধুরী সাহেব, আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আমি দেখছি না, বরং আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার নাতিকে সম্মানিত করেছো, কিয়ামতের দিন আমাকে তুমি আমার নাতির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। এটা বলে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। হুজুর আলহামদুলিল্লাহ, এখন এতক্ষণ পর্যন্ত আমার মনটা খুব ভারী ছিল। আপনার এই যে কোরআন এবং হাদিসের বয়ান শুনে আমার মনটা একটু হালকা হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি সাহেব, আপনি আপনার কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা খুবই কম আসেন ইদানিং। এই তো হুজুর, ব্যস্ততার কারণে এখন একটু কম আসা হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই এটা ওকে এভাবে তোমরা ধরে এনেছো কেন? ও কি করেছে? ভাই আমাকে জায়গা রেজিস্ট্রি দিবে বলে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে। এখন ও আমার জায়গা রেজিস্ট্রি দিচ্ছে না, আমার টাকাগুলো ফেরত দিচ্ছে না। দেখছেন ব্যাপারটা? আমি গত সরাসরি সরকারের আমলে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে গেছিলাম। চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছে। আমি টাকা দিতে পারি না বিদায় চেয়ারম্যান সাহেব আমার জায়গাটা আমাকে উদ্ধার করে দেয় নাই। হুজুর, আপনি যদি বিচারটা একটু করে দিতেন। আপনি বসুন। সবগুলো ছিল তখন হুজুর, এর যা সম্ভব আছে সবগুলো তো অন্যায়ভাবে ও দখল করছে। কি বলেন আপু মিয়া? আপনাকে তো আমি খুব ভালো মানুষ হিসেবে জানতাম। এই মানুষটাকে আমি সত্যি খুব ভালো মানুষ হিসেবেই জানতাম। আমি আরো বলছি যে আদুনিয়ার এত সম্পদ, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, এই সম্পদ দিয়ে তো ও নিজে চলতে পারবে, তার সন্তান নাতিপুতি নির্দ্বিধায় চলে যেতে পারবে। কি দরকার ছিল এই ফাহিম সাহেবের মতো অসহায় মানুষদের সম্পদ আত্মসাৎ করার? এটা আপনি ভালো কাজ করেছেন। অন্যায়ভাবে পরের হক আপনি মেরে খাচ্ছেন, এটা অনেক বড় একটা জুলুম। আপনি কি জানেন পরের হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের হক, একে অন্যের সম্পদ অবৈধভাবে খেও না, আর তোমরা শাসকদের সামনে এগুলোকে ঘুষ হিসেবে পেশ করো না, যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খেয়ে ফেলতে পারো। যদি তোমরা এরকমটা করো তাহলে আল্লাহর দরবারে অবশ্যই জিজ্ঞাসিত হবে। আদুনিয়া, আপনি নিজে চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরের হক না খেতে বলছেন, আপনি সেখানে কি করেছেন? আপনি জানেন হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল পাক বলেছেন, মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদি তুওয়াতাহু মিন সাব'i আরদিন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কারো জমি 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল করে খায়, কিয়ামতের দিন ওই 1 বিঘত পরিমাণ জমির 7 স্তর পর্যন্ত নিচে যতটুকু জায়গা বাকি সমস্ত জায়গাটুকু ওই জালেমের গলার মধ্যে বেড়ি হিসেবে লাগিয়ে তাকে বসিয়ে রাখা হবে। উচ্চ স্বরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়া, আপনি কি আরো জানেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 টাকার হক মেরে খায়, তাহলে কিয়ামতের দিন ওই মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে নালিশ করবে। ওই মাজলুম ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে ক্ষমতার লোভে
ক্ষমতার পাওয়ারে সে আমার কাছ থেকে 1 টাকা অন্যায় ভাবে খেয়েছে। তখন আল্লাহ বলবেন, তো বান্দা, তুমি তো মজলুম, তুমি তো জুলুমের শিকার হয়েছো, তো তুমি আমার কাছে কি চাও? তখন ওই মাজলুম ব্যক্তি বলবে, আমি চাই আল্লাহ আমার যত খারাপ আমল আছে সব আমলগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক। উচ্চস্বরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সব খারাপ আমল তার ঘাড়ে তুলে দেওয়া হলো। তখন ওই মাজলুম ব্যক্তি এতটুকুতে ক্ষান্ত হবে না, সে আবার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি আরো চাই। আল্লাহ বলবেন, কি চাও? তখন ওই ব্যক্তি বলবে, ওই মাজলুম ব্যক্তি বলবে, এই জালেমের যদি কোনো ভালো আমল থেকে থাকে ওই আমলটা আমার আমল নামে দিয়ে দেওয়া হোক। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যেহেতু দুনিয়াতে এই ব্যক্তির প্রতি জুলুম করেছো, আখিরাতে তো কোনো টাকা পয়সার লেনদেন চলে না, সুতরাং আখিরাতে তুমি তোমার জীবনের সব নেক আমলগুলো এই মাজলুমকে দিয়ে দাও। তখন এই আবু ভাইয়ের মতো মানুষ যারা পরের হক খেয়েছে তাদেরকে ওই মাজলুমের সমস্ত বদ আমল সহ নিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। আর যে মাজলুম সে তার ভালো আমলগুলো সহ জালেমের ভালো আমলগুলো সহ যোগ করে সে জান্নাতের দিকে হাঁটা দিবে। সুতরাং আদমিয়া, তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি ফাহিম সাহেবের মতো অসহায় আরো কত মানুষের কি খেয়েছো আমি জানি না, কিন্তু আমি চাই তুমি এখনই বলো যে ফাহিম সাহেবের টাকা তুমি কখন দিয়ে দিবে। জি হুজুর, আমি এই ফাহিম সাহেবের টাকা আগামী মাসের মধ্যেই ফেরত দিয়ে দিবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। ফাহিম সাহেব, আপনি শুনতে পেয়েছেন, 1 মাসের মধ্যে আপনার 5 লক্ষ টাকা আদমি আপনাকে ফেরত দিবে। আপনি আপনার বিচার পেয়েছেন? জি হুজুর। ঠিক আছে, আপনারা আসুন। আসসালামু আলাইকুম। দেখলেন চৌধুরী সাহেব, সমাজে কিরকম একটা অবস্থা বিরাজমান ছিল। জি জি, এই সারা দেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট এবং বৈষম্য দিয়ে ছেয়ে গিয়েছিল। জি হুজুর, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে একজন জালিমের হাত থেকে রক্ষা করেছেন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে এরকম জালিমের হাত থেকে আজীবন রক্ষা করেন। আমিন। তো আনিস সাহেব, কি যেন বলছিলেন আপনি? জি হুজুর, তার কাছে আসছিলাম। কিন্তু গত কিছুদিন বৈষম্য বিরোধী যখন আন্দোলন চলমান ছিল, তখন ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ছেলেটা ভার্সিটি থেকে বাড়িতে চলে আসে। এরপরে পুলিশ অন্যভাবে আমার ছেলেটাকে রাতে গভীরে গ্রেপ্তার করে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম, উনি আমার কাছ থেকে টাকা দাবি করতেছে আমার ছেলেকে ছাড়িয়ে আনার জন্য। তো হুজুর, আপনার কাছে আসছি ন্যায় বিচার সম্পর্কে কিছু বাণী শোনার জন্য। বিচার কি? এই তো চেয়ারম্যান সাহেব না। এই তোমরা চেয়ারম্যান সাহেবকে এভাবে কেন ধরে এনেছো? সে কি করেছে? ছাড়ো ছাড়ো, আগে তাকে ছাড়ো। আরে বাবা ছাড়ো, বলো, এদিকে আসো, আসো এদিকে বসো, বলো কি হয়েছে? হুজুর, এই চেয়ারম্যান আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল এবং আমাদের আন্দোলনকারীদের সকলের লিস্ট প্রশাসনকে দিয়েছে। শুধু তাই নয়, সমাজে যত অপকর্ম আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, সকল কিছুতে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই চেয়ারম্যান। এই জন্য তাকে এভাবে ধরে আনা হয়েছে। চেয়ারম্যান সাহেব, মুফতি সাহেব বলবো, জি, এই চেয়ারম্যান আমাকে কল দিয়ে আমার হুমকি দেন যে আমার নাতিরা কিসে এই পুলিশের কাছে করা দিবে, অথচ আমার নাতি পুলিশের কাছে কি করা দিবে সে নিজে সই করে গেল। এই চেয়ারম্যান সাহেবকে একটু বিচার করতে হবে। এই চেয়ারম্যানই তো, এই চেয়ারম্যান তো আমার কাছ থেকে টাকা দাবি করছে। চেয়ারম্যান সাহেব, এ কি শুনছি আমি? আপনারা এভাবে সমাজে মুখোশ করে বসে থাকতে পারেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে যেভাবেই হোক আপনারা জনগণের প্রতিনিধি হয়েছেন, খুব খারাপ, যেভাবে হোক আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমার কথা হলো আপনাদের উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু সেই জায়গায় আপনারা কি করলেন? সমাজের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলেন। এটা কোনোদিন আপনাদের থেকে কাম্য নয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি যুক্তিক আন্দোলন ছিল। এতে সারা দেশের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। আর আপনি এই সমাজের মানুষের জনপ্রতিনিধি হয়ে আপনি কি করলেন? সমাজের মানুষের বিপক্ষে গিয়ে এই অসহায় মানুষগুলোকে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেছিল, তাদের লিস্ট আপনি প্রশাসনকে দিয়েছেন। এই মানুষগুলো বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছে, আপনার নৈতিক দায়িত্ব ছিল ন্যায় বিচার করা, অথচ আপনি কি করেছেন? এই মানুষগুলোর কাছ থেকে টাকা দাবি করেছেন। চেয়ারম্যান সাহেব, আপনার কাজটি কখনো ভালো হয়নি। আপনি কি জানেন কিয়ামতের দিন ন্যায় বিচার সম্পর্কে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন, তখন আপনি কি উত্তর দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আমাকে বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। কাজেই নিজেদের কামনার বশবর্তী হয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচানো কথা বলে সত্যের বিপক্ষে গিয়ে তোমরা যদি ন্যায় বিচারের পক্ষে অবস্থান করো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং চিন্তা করুন চেয়ারম্যান সাহেব, সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন, তখন কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি আসবে যখন ছেলে তার মাকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার মেয়েকে চিনবে না, বড় সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে। সেই কঠিন মুসিবতের দিন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সেদিন আপনি কোন কাতারে পড়েছেন আপনি নিজেই চিন্তা করে দেখুন। আজকে যদি আপনি ন্যায় বিচার করতেন, সমাজে সত্যের পক্ষে থাকতেন, তাহলে কিয়ামতের দিন আপনি ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হয়ে আল্লাহর আরশের নিচে ছায়া পেতেন। আফসোস আপনার জন্য। আপনি কি মনে করেছেন ক্ষমতা চিরস্থায়ী? যে দলের গোলামি করে আপনি ন্যায় বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ওই স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে আপনি চেয়েছেন। সেই স্বৈর শাসককে বাংলার মানুষ ওই স্বৈর শাসককে বাংলা থেকে প্রতিহত করে বিতাড়িত করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার মানুষ, বাংলার দামাল ছেলেরা আজীবন সেই স্বৈর শাসককে আর বাংলাদেশে দেখতে চায় না। সুতরাং চেয়ারম্যান সাহেব, আপনি জনগণের সাথে বড়ই প্রতারণা করেছেন, বড়ই অন্যায় করেছেন। আমি চাই আপনি এই জনগণের কাছ থেকে এখন আপনি ক্ষমা চেয়ে নেবেন। চান, ক্ষমা চান। কান্দাতে বলছে ক্ষমা চান, ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান। আমি আজীবনে দুর্নীতি করবো না, খারাপ কাজ করবো না, স্বৈর শাসকের দূষণ হবো না, ঘুষ খাবো না, বুট চুরি করবো না, আমি আজীবনে চেয়ারম্যানে বেড়াবো না। আপনারা কি আমাকে ক্ষমা করছেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত জনগণেরা, শুনুন, চেয়ারম্যান সাহেব উল্টা বুঝতে পেরেছেন এবং ক্ষমা চেয়েছেন। যদিও তার অপরাধ ক্ষমা করার যোগ্য না, কিন্তু আমরা তো সেই রাসূলের সৈনিক, যে রাসূল হাদিসে বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আমরা দুনিয়াবি স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর দয়া পাওয়ার আশায় চেয়ারম্যান সাহেবকে একটু ক্ষমা করে দেই। সবাই ক্ষমা করেছেন? চেয়ারম্যান সাহেব, জনগণ আল্লাহর দয়া পাওয়ার জন্য ক্ষমা করছে, ঠিক আছে, কিন্তু যিনি প্রকৃত ক্ষমা করার মালিক, সে আল্লাহর কাছে আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে এটাই হচ্ছে পরামর্শ। যান, আপনারা আসতে পারেন। চল।
অনেকদিন করছ, চল। দেখলেন আনিস সাহেব, সমাজে এভাবে, সমাজে না শুধু সারা দেশে জায়গায় জায়গায় চেয়ারম্যানরা এভাবে মুখোশ ধরে বসেছিল। তারা সমাজের প্রতিনিধি সেজে সমাজের মানুষকে কষ্ট দিয়েছে। যারা তাদেরকে ভালোবেসে নির্বাচিত করে প্রতিনিধি করেছে, তাদেরকেই তো সে ক্ষতি করছে। এটা কোনো কাজ হলো? আমি শুনেছি যে মানুষ অন্যায় ও বিচার থেকে বিরত থাকার জন্য ইলমে মারিফত সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা তাও মানুষ ইলমে মারিফত সম্পর্কে আমরা জানি না, তাই আমাদের ভুল হয়। আপনি যদি আমাদেরকে ইলমে মারিফত সম্পর্কে কিছু নসিহত করতেন, আমরা অনেক খুশি হতাম। আল্লাহু আকবার, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি ইলমে মারিফত সম্পর্কে জানতে চেয়েছেন। এই অন্যায়, এই অবিচার, সব কিছুই তো মানুষ কেন করছে জানেন? কারণ তারা ইলমে মারিফত সম্পর্কে জানে না। ঠিক, ইলমে মারিফত হচ্ছে নিজের যে রব, নিজের যে প্রভু, সেই প্রভুর পরিচয় সম্পর্কে জানা। সেই প্রভুর পরিচয় জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কোরআনে যাইতে হবে। কোরআনে কারিমে আল্লাহ কত সুন্দর করে নিজের পরিচয়টা নিজেই দিচ্ছেন। আল্লাহ বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সারা দুনিয়াতে কেউই ছিল না, তখন একজন ছিলেন, তিনি হচ্ছেন আল্লাহ। যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কেউ কারো অস্তিত্ব দুনিয়াতে বিদ্যমান থাকবে না, তখনও একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। একটু জুড়ে বলুন, তিনি কে? আল্লাহ। এই যে আমরা গাছপালা, নদী নালা, প্রকাশ্য যেই বিষয়গুলো আমরা নিজেদের চোখে দেখি, এই সমস্ত জিনিসের ভেতরে আল্লাহর অস্তিত্ব রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে বিষয়গুলো দেখি না, আর সাত আসমানের যে বিষয়, সাত জমিনের নিচের যে বিষয়, এগুলো আমরা দেখি না, এইগুলোর মধ্যেও আল্লাহর অস্তিত্ব বিদ্যমান আছে। মূল কথা হচ্ছে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানেন, সব জায়গায় আল্লাহ পাকের অস্তিত্ব বিদ্যমান। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অপর জায়গায় বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমরা চোখে চোখে চোখ টিপ মেরে যে বিষয়টা তোমরা বুঝাইতে চাও, শুধু তোমরা দুইজনের মধ্যে আবদ্ধ থাকে আর কেউ জানে না, সেই বিষয়টিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমরা অন্তর থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনাগুলো রাখো, এই কাজটা আমি করব, আপনার অন্তরের কথা তো কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। এটাই হচ্ছে মারিফত, রবের ষষ্ঠ সম্পর্কে জানা। এখন কেউ যদি ষষ্ঠ সম্পর্কে জানে, সে একটা খারাপ কাজ করতে গিয়ে অবশ্যই 10 বার ভাববে, ঠিক না? তো এই ইলমে মারিফত সম্পর্কে বিখ্যাত কবি আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি তার শেরের মধ্যে কত সুন্দর করে উল্লেখ করেছেন, মারিফত হাসিল কোনাই জানে তেদর, মারিফত হাসিল কোনাই জানে তেদর, তাবয়াবি আজ খুদায়ে খুদ খবর। আল্লাহু আকবার। হর কে শুদ খুদায়ে খসরা, হর কে শুদ খুদায়ে খসরা, در فنا بینت بقائے خیسرا، ہر کے وہ عارف نباشت زندہ نیست، ہر کے وہ عارف نباشت زندہ نیست، پر بہت لائق آر زندہ نیست۔ سبحان اللہ۔ আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে বৎসরা, যারা মারিফত সম্পর্কে জানতে চাও, মারিফত হচ্ছে রবের পরিচয় সম্পর্কে জানা। তোমরা রবের পরিচয় সম্পর্কে ইলমে মারিফত অর্জন করো, যেন তোমরা তোমাদের রবের অস্তিত্ব সম্পর্কে জানতে পারো। যে
রবের পরিচয় লাভ করলো, সে বিলীন হওয়ার মাঝেই নিজের অস্তিত্ব খুঁজে পেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইলমে মারিফত লাভ করলো না, সে জীবিত থেকেও মৃত। কত বড় কথা দেখেন, ইলমে মারিফত কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। জীবিত থেকেও মৃত। শুধু তাই নয় যে ইলমে মারিফত সম্পর্কে জানলো না, সে প্রভুর নৈকট্য লাভের উপযুক্তও নয়। এখন এই ইলমে মারিফত সম্পর্কে জানতে হলে, ইলমে মারিফত সম্পর্কে জানতে হলে আমাদেরকে ইলমে মারিফত জানলেওয়ালাদের কাছে যাইতে হবে। যারা ইলমে মারিফত সম্পর্কে জানে, ইলমে মারিফতের জ্ঞান রাখে, মানুষের কাছে ইলমে মারিফতের জ্ঞান প্রচার করে, তাদের কাছে যাইতে হবে। তারা কারা? তারা হচ্ছে ওলিউল্লাহ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আর এই ওলিগণ, আল্লাহর ওলিগণকে নিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আমার আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। তো যাদের কোনো চিন্তা নেই, যাদের কোনো ভয় নেই, আমরা যদি তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে যেতে পারি, নিশ্চয় আমাদেরও কোনো চিন্তা থাকবে না, আমাদেরও কোনো ভয় থাকবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি হক্কানি আউলিয়ায়ে কেরামের সোহবতে যাওয়ার বিষয়ে কি বলেছেন তার শেরের মধ্যে? এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर अज़ सद साल तौअत बेरिया। अल्लाहु अकबर। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক মুহূর্ত যদি কোন ব্যক্তি আল্লাহর ওলির সোহবতে থাকে, তাহলে 100 বছর রিয়াহীন ইবাদতের চেয়ে সে উত্তম কাজ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ওলিদের সোহবতে থাকার ব্যাপারে তার শেরের মধ্যে লিখেছেন, হাম নশীনে জুজবে দরবেশা মকুন, হাম নশীনে জুজবে দরবেশা মকুন, তাতওয়ানে গীবত ঈশা মকুন। তোমরা যতটুকু পারো সান্নিধ্য লাভ করলে আল্লাহর ওলিগণের সান্নিধ্য লাভ করো। সুবহানাল্লাহ। আর কখনো আল্লাহর ওলিদের সমালোচনা করার প্রচেষ্টা করিও না। তারপরে আরেকটা কথা, হুব্বে দরবেশা কালিদে জান্নাতাস। আল্লাহু আকবার। হুব্বে দরবেশা কালিদে জান্নাতাস, দুশমনে ঈশা সাজায়ে লানতাস। যে ব্যক্তি আল্লাহর ওলিদেরকে ভালোবাসলো, সে এই ভালোবাসার কারণে জান্নাতের চাবি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর ওলির সামনে দুশমনি করবে, গোস্তাখি করবে, সেই ব্যক্তি আল্লাহর লানত প্রাপ্ত হবে। সুতরাং আমরা আজকে যেই মাহফিলের মধ্যে এসেছি, সেটাও আল্লাহর ওলিয়ে কারাম আমাদেরকে দেখছেন, তিনাদের মাহফিলে, তিনাদের সুহবতে আমরা এসেছি। আল্লাহ আমাদের আসা যাওয়াকে কবুল করুন, সকলে করে আমিন। আমিন। আজকের এই নাটিকা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আওলাদে রাসূল মাদ্দাজিলুল আলী হুজুর এসেছেন, তিনি তাকরীর করবেন। সম্মানিত উপস্থিতি সবাই হুজুরের নূরানী তাকরীর শোনার জন্য বসবেন। হুজুরের তাকরীর শেষ হলে তারপর আপনারা যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।